يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تعالى: وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى: يا أيها الإنسان ما غرك بربك الكريم. صدق الله العلي العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محمد نے آکر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت کو بتایا، بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত চৌমোহনী নরোত্তমপুর পূর্ব নরোত্তমপুর যুব সমাজের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী 13তম তাফসীরুল কোরআন সম্মেলন। আজকের এই তাফসীরুল কোরআন সম্মেলনের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি মণ্ডলী, আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই এবং পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোন, দয়াময় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান মালিক আমাদের হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে তার মহান হুকুম মাগরিবের নামাজের পরে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু দ্বীনি কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যেই মহান মালিক আমাদের দান করেছেন, সে মহান মনিবকে খুশি করার জন্য মহব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালিমাতুশ শুকর পাঠ করি, আলহামদুলিল্লাহ।
অগণিত দুরুদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের 3 জায়গা থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আয়াতে কারিমাগুলোকে সামনে রেখে কিছু কথা আল্লাহ তাআলা আমাকে বলবার তৌফিক দান করেন, যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দুনিয়াতে অজস্র অগণিত মাখলুক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সৃষ্টির সংখ্যা অগণিত। আমরা অনেক সময় লোকমুখে যেই বিষয়টা প্রচলিত আছে বলে 18,000 মাখলুকাত। তার মানে আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা জাত 18,000। মানুষ তো অনেক, অন্যান্য প্রাণী অনেক, কিন্তু 18,000 রকম সৃষ্টি আল্লাহ তাআলা করছেন। এই কথাটা প্রসিদ্ধ, তবে এটা কোনো বিশুদ্ধ কথা নয়। মোট কথা হলো আল্লাহ তাআলার সৃষ্টির সংখ্যা কত এর হিসাব একমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে এই সকল সৃষ্টির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে সম্মানিত করেছেন বনি আদমকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সবচাইতে সম্মানিত করেছি, তবে কিছু শর্তের আলোকে। বনি আদম যদি নিজের মধ্যে ওই শর্তগুলো আনতে পারে, তাহলে সে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে অভিহিত হবে। আর যদি ওই জিনিসগুলো তার মধ্যে না পাওয়া যায়, তাহলে ও সবচাইতে নিকৃষ্ট বলে অভিহিত হবে। তাহলে বনি আদমের মধ্যে উভয় বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দিয়েছেন। বনি আদম যদি চায়, ওই শর্তগুলো পূরণের মাধ্যমে সে তাকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে পরিণত করে তুলতে পারে। আবার সে যদি অবহেলা অবজ্ঞায় সময় কাটিয়ে দেয়, তাহলে সে সৃষ্টির নিকৃষ্ট জীব হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত যেমন মানুষের জন্য বানাইছেন, জাহান্নামটাকেও কিন্তু আল্লাহ তাআলা মানুষের জন্য বানিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নামের জ্বালানি হিসাবেও কিন্তু মানুষকে অভিহিত করেছেন, উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, অধীনস্থদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কোন জাহান্নাম থেকে নিজে বাঁচবা, অধীনস্থদেরকে বাঁচাইবা? শুইনা নাও, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যেই জাহান্নামের ইন্ধন হলো মানুষ এবং পাথর। মানুষ এবং পাথর হলো জাহান্নামের জ্বালানি। তাহলে মানুষ যদি আল্লাহ তাআলার দেওয়া শর্তগুলো পূরণ করতে পারে, মানুষকে যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, মানুষ যদি সেই উদ্দেশ্যকে পূরণ করে, তাহলে সে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আর যদি সেই উদ্দেশ্যের বাহিরে চলে যায়, আল্লাহ তাআলা যেই ফর্মুলা দিয়ে তাকে পাঠিয়েছেন এর বাহিরে যদি সে চলে যায়, তাহলে সে জাহান্নামের জ্বালানি হয়ে যায়। একটা মানুষের সফলতা হলো নাজাত পাওয়ার মাধ্যমে, জান্নাতে যাওয়ার মাধ্যমে। আসলে কোন মানুষটা সফল?
দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার সব কিছু কিন্তু ক্ষণস্থায়ী। দুনিয়ার সফলতা বিফলতা, দুনিয়া যেমন ধ্বংসশীল, সব কিছুই তেমন ধ্বংসশীল। একটা মানুষ দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে বলেন তো, এই দুনিয়া সম্পৃক্ত সফলতা আর দুনিয়া সম্পৃক্ত বিফলতার কোনো দাম আছে নাকি? কোনো দাম নাই। একটা মানুষ যখন ইন্তেকাল করবে, মারা যাবে, তার দুনিয়া সম্পৃক্ত যেই সফলতাগুলো, যেমন সে দেশের সর্বোচ্চ শিক্ষিত ছিল, এটা দুনিয়া সম্পৃক্ত এক সফলতা। সে দেশের সবচাইতে বড় ব্যবসায়ী ছিল, এটা দুনিয়া সম্পৃক্ত সফলতা। সে এদেশের অনেক বড় একজন নেতা ছিল, এটা দুনিয়া সম্পৃক্ত সফলতা। সে একজন পিএইচডি হোল্ডার ছিল, এটা দুনিয়া সম্পৃক্ত সফলতা। বলেন তো, মৃত্যুর সাথে সাথে তার এই দুনিয়া সম্পৃক্ত সফলতার এক আনা পয়সার কোনো দাম আছে? সেজন্য একটা মানুষ আসলে সফল হলো তখন যখন সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন মানুষকে তার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে, জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাজ, সেই লোকটা সফল হয়ে যাবে। তাহলে দুনিয়ায় অবস্থা তার যা হয় হোক, দুনিয়ায় সে গরিব থাক, অসহায় থাক আর মূর্খ থাক, সে যদি আল্লাহর দেওয়া শর্ত পূরণ করতে পারে, আখেরাতে তাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হবে। আর আল্লাহ তাআলা বলেন, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, আল্লাহ তাআলা বলেন অবশ্যই ওই লোকটা সফল হয়ে গেল। তাহলে একটা মানুষ আখেরাতে যদি সফল হতে চায়, ওই সফলতার বীজ এ দুনিয়াতে বপন করতে হবে, এটাই হলো মূল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, যেই মানুষগুলো ব্যর্থ হলো তাদের পরিণতি কত খারাপ। দুনিয়াতে যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা মানুষকে পাঠিয়েছে, যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছে, আমরা যারা উদ্দেশ্য জানবার পরেও আল্লাহ তাআলার ওই উদ্দেশ্যকে আমলে পরিণত করি নাই, বাস্তবে পরিণত করি নাই, বরং আমার মন যা চায় আমি তাই করেছি, ইচ্ছা যা হয় তাই বলেছি, তাই করেছি, একেবারে নিজের মন চাহি জিন্দেগি অতিবাহিত করেছি। দুনিয়ার জগতে এমন কিছু মানুষ আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন যে তারা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, বিপুল সংখ্যক মানুষ এবং জিনের জন্য আল্লাহ তাআলা বলেন আমি জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। এখন কথা হলো, কোন শ্রেণীর মানুষদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন, তাদের কি কোয়ালিফিকেশন হতে পারে, তাদের কি যোগ্যতা, কোন কারণে? আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ তাআলা বলেন আমি যাদেরকে কলব দিয়েছিলাম, তথা উপলব্ধি শক্তি আমি যাদেরকে দিয়েছিলাম, ভালো মন্দ বুঝবার, নির্ণয় করবার যোগ্যতা আমি আল্লাহ যাদেরকে দিয়েছিলাম,
একটা মানুষের উপরে শরীয়তের হুকুম তখনই আসে যখন ওই লোকটার ভালো মন্দ নির্ণয় করবার যোগ্যতা অর্জন হয়। একটা মানুষ সুঠামদেহী, দেখতে সুন্দর, প্রাপ্তবয়স্ক, এই লোকটার ব্রেন ঠিক নাই, পাগল। এখন বলেন তো, যার মস্তিষ্ক ঠিক নাই, মস্তিষ্ক বিকৃত, পাগল, এই লোকটা যত সুস্থ সুঠামদেহী, যত প্রাপ্তবয়স্ক সে হোক না কেন, সে যদি রাস্তা দিয়ে বিবস্ত্র অবস্থায় হেঁটে বেড়ায়, তার কি একটা সগীরা গুনাহ হবে? একটু মুখ দিয়া বলেন, সগীরা গুনাহ হবে? হবে না। তার সব ঠিক আছে, কিন্তু তার বুঝ শক্তি ঠিক নাই। তাহলে একটা মানুষ সব কিছু ঠিক আছে, কিন্তু তার বুঝ শক্তি ঠিক নাই, তার জ্ঞান নাই, সে যদি নামাজ না পড়ে গুনাহ হবে না, সে যদি অন্যেরটা খেয়ে ফেলে গুনাহ হবে না, রাস্তায় যদি বিবস্ত্র অবস্থায় চলে গুনাহ হবে না। সব ঠিক আছে, শুধু কি ঠিক নাই? মস্তিষ্ক ঠিক নাই, কলব ঠিক নাই, ভালো মন্দ বুঝবার যোগ্যতা তার নাই। এক কথায় ধরেন পাগল। কিন্তু যদি কোনো মানুষের এমন অবস্থা হয়, তার দুইটা হাত নাই, দুইটা চোখ নাই, দুইটা পা নাই, কিন্তু তার ভালো মন্দ বুঝবার যোগ্যতা আছে, জ্ঞান ঠিক আছে, মস্তিষ্ক ঠিক আছে, এই লোকটা প্রাপ্তবয়স্ক। বলেন তো, হাত নাই, চোখ নাই, পা নাই, এই লোকটা যদি নামাজ ছেড়ে দেয়, তার গুনাহ হবে কি হবে না? তাহলে একজন মানুষ দামি কোন কারণে? হাত পা চোখ কান অঙ্গ প্রত্যঙ্গের কারণে নয়, বরং আল্লাহ তাআলা তাকে বুঝবার মতো জ্ঞান দান করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন আল্লামাহুল বায়ান, মানুষকে আল্লাহ তাআলা বায়ান দান করছে। যেই মানুষটার মধ্যে ভালো মন্দ বুঝবার নির্ণয় করবার যোগ্যতা আছে, এই মানুষটার শারীরিক স্ট্রাকচার যাই হোক না কেন, কিয়ামতের দিন আল্লাহর আদালতে তাকে তার হায়াতের হিসাব নিকাশ পরিপূর্ণভাবে দিতে হবে। ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা এখানে যারা আছি, যারা আশেপাশে আছে, বাচ্চাগুলো বাদে যারা আছে, এদের কি ভালো মন্দ বুঝবার যোগ্যতা নাই? সবার আছে, কিন্তু সবাইকে আল্লাহর হুকুম মেনে চলে নাকি? দেখেন, যোগ্যতা থাকার পরেও যে মানে না, এ কথাই আল্লাহ বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ভালো মন্দ বুঝবার যোগ্যতা দেওয়ার পরেও সে এটা দিয়ে ভালোটা ধরে নাই, খারাপটা ছাড়ে নাই। আমি এর ব্যাখ্যা বলতেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ তাকে ভালো মন্দ বুঝবার যোগ্যতা দেওয়ার পরেও সে ভালোটা ধরে নাই, খারাপটা ছাড়ে নাই। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাকে শ্রবণ শক্তি দিয়েছিলাম, এই শ্রবণ শক্তির দ্বারা সে ভালো মন্দ নির্ণয় করবার যোগ্যতা ছিল, কিন্তু সে করে নাই। তাকে আমি আল্লাহ চক্ষু দিয়েছিলাম, ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাকে চোখ দিয়েছিলাম, এটা দিয়ে সে দেখে নাই, মানে এই চোখ দিয়ে সে ভালো মন্দ যাচাই বাছাই করে নাই। এই ধরনের মানুষ সমাজের মধ্যে কম না বেশি? জোরে বলেন। নিঃসন্দেহে চোখ থাকার পরেও চোখকে ভালো কাজে লাগায় না, মন্দ কাজে লাগায়। কান দিয়ে শ্রবণ শক্তি থাকার পরেও এটাকে ভালো কাজের চাইতে মন্দ কাজে বেশি লাগায়। অন্তর ঠিক আছে, ভালো মন্দ বুঝবার যোগ্যতা আছে, এরপরেও এটাকে যারা কাজে লাগায় না, আল্লাহ তাআলা সর্বপ্রথম তাদেরকে চতুষ্পদ জানোয়ারের সাথে কম্পেয়ার করেন, তুলনা করেন। আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম। এই ধরনের মানুষ যাদের সব অর্গান ঠিক থাকার পরেও ভালোটা ধরে না, মন্দটা ছাড়ে না, এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম, এরা কেমন যেন চতুষ্পদ জানোয়ারের মতো। সমাজে অনেক মানুষ আছে, দেখবেন একজন হুজুর বয়ান করছে, যে কোনো বিষয় আলোচনা করছে, আর একজন নামাজ কালাম পড়ে না, প্রস্রাব কইরা পানি নেয় না, পায়খানা কইরা ঠিক মতো পানি খরচ করে কিনা আল্লাহই ভালো জানে। এখন ওই কথাটা তার বিপক্ষে চলে গেছে। এখন মানুষের বিপক্ষে বলা লাগে না, আপনি সত্য বললেই দেখবেন বড় একটা অংশের বিপক্ষে এমনেই চলে যায়। এখন অনেকে আছে এগুলাকে নিজের গায়ে আবার মাখায়। জমকে আমার বিরুদ্ধে বলল, এখন মানুষের সামনে বলে আরে বেটা ওই হুজুর কি বুঝে, ওর চাইতে আমি আরো বেশি বুঝি।
ওই আলেম কি বুঝে, ওর চাইতে আমি আরো বেশি বুঝি। ওই আলেমে দুনিয়ার কি দেখছে, ওর চাইতে আমি আরো বেশি দেখছি। আছে না নাই? এখন দেখেন, উনি বেশি দেখার পরেও ওনার দেখা কোনো কাজে লাগে নাই। উনি বেশি বোঝার পরেও ওনার বোঝা কোনো কাজে লাগে নাই। এখন বলেন, এই ধরনের মানুষের ব্যাপারে আল্লাহ কি বলেন? উলাইকা কাল আনআম, এই মানুষগুলো হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ তাআলা এরপরে বলেন, না এমনটাও নয়, বরং বালহুম আদাল, বরং এই ধরনের মানুষ যাদের সব কিছু ঠিক থাকার পরেও সত্য মিথ্যার পার্থক্য করে না, সঠিকটা ধরে না, মন্দটা ছাড়ে না। আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল গাফিলুন, বরং এই মানুষগুলো হলো গাফেল, এই মানুষগুলা হলো চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। কেন? এই মানুষগুলোর তো বডি স্ট্রাকচার সব ঠিক আছে, এরপরেও চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট কেন? মনে করেন আপনার একটা ছাগল আছে অথবা একটা গরু আছে, এই ছাগলটা প্রতিদিন গিয়ে পাশের বাড়ির এক লোকের ক্ষেত থেকে ফসল খেয়ে ফেলে। এক নাম্বার বিষয়, এখন যে এই ছাগল গিয়ে ফসল খায়, এতে কি ছাগলের কোনো গুনাহ হয় নাকি? একটু জোরে বলেন, গুনাহ হয়? এখন ছাগলরে আপনি খুব দুই কান ধইরা ওয়াজ কইরা বুঝাইছেন যে ছাগল গো, তোর কান ধরলাম না, তোর পা দুইটা ধরি। ওই পাশের বাড়ির লোকটা ভালো না, তুই ওই বাড়িতে গিয়া আর ওই সব খাইস না, তুই গিয়া খাস আর আমার উপরে চাপ আসে, তোর পা দুইটা ধরি, ওর চাইতে ভালো খাবার তোকে আমি দিব, তুই আর খাইস না, বাজার থেকে ভুসি আনবো, খৈল আনবো, আরো মজার মজার খাবার তোরে খাওয়ামো, কিন্তু ঠ্যাং দুইটা ধরি, তুই ওই বাড়িতে আর যাইস না। এত সুন্দর কইরা ওয়াজ কইরা বুঝাইয়া বলার পরেও ছাগল যদি আবার গিয়ে ওই বাড়িতে ওই ক্ষেতের থেকে কোনো কিছু খায়, ছাগলের গুনাহ হবে নাকি? কেন হবে না? কারণ কি? ছাগলকে আল্লাহ তাআলা এই কলব, এই হৃদয়, ভালো মন্দ বুঝবার যোগ্যতা, অন্যান্য জানোয়ার, চতুষ্পদ জানোয়ার, চারপায়া জানোয়ার, এদেরকে ভালো মন্দ বুঝবার যোগ্যতা আল্লাহ দেয় নাই। এজন্য এরা মন্দ করলে এদের কোনো পাপ। শুধু তাই না, একজন মানুষ, তার মধ্যেও যদি ভালো মন্দ বুঝবার যোগ্যতা না থাকে, সেও যদি আরেকজনের এটা চুরি করে খায়, বলেন তো তার গুনাহ হবে নাকি? হবে না। তাহলে মানুষের মূল্য কিসের কারণে? এই জ্ঞানের কারণে, ভালো মন্দ নির্ণয় করবার যোগ্যতা থাকার কারণে। এই জন্য কিয়ামতের দিন চতুষ্পদ জানোয়ার, এদের হিসাবের সিস্টেম হবে একরকম। কোন চতুষ্পদ জানোয়ার, কোন কুকুর, কোন শূকর, এরা জাহান্নামে যাবে না। আল্লাহ তাআলা কিয়ামতের দিন এদের বিচারের সিস্টেম হবে, দুনিয়াতে কোন সবল প্রাণী যদি দুর্বলের উপরে আক্রমণ করে থাকে, আল্লাহ তাআলা ওই দুটো প্রাণীকে হাজির করবার পর সবলের থেকে দুর্বলের উপরে যেই জুলুম দুনিয়ায় করেছিল সবলটা, আল্লাহ তাআলা দুর্বলকে দিয়ে ওই সবলের থেকে প্রতিশোধ নেওয়ার পরে ওদেরকে বলবে মাটি হয়ে যাও। কাফেররা যখন এই দৃশ্যটা দেখবে আর আফসোস করে বলবে, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আফসোস করে বলবে, আহারে আমরাও যদি মাটি হয়ে যাইতাম। তার মানে আমরা যারা মানুষ, আমাদের হিসাব নিকাশের পরে মাটি হয়ে যদি যাওয়া লাগতো, তাহলে তো চতুষ্পদ জানোয়ারের লেভেলে থাকা যাইতো। কিন্তু আমাদেরকে ওই হিসাব নিকাশের পরে আমাদেরকে মাটি হয়ে যাও বলা হবে না, একদলকে জান্নাতে পাঠায় দেওয়া হবে, আরেক দলকে জাহান্নামে পাঠায় দেওয়া হবে। আর ওই মানুষগুলো যারা জাহান্নামী হবে, তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। ঠিক কিনা বলে? এজন্য আল্লাহ তাআলা বিশেষ উদ্দেশ্য নিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওই উদ্দেশ্যগুলো যদি আমরা সফল বাস্তবায়ন করার প্রচেষ্টা করি, তাহলে এই মাটির দেহটা দামি হয়ে যাবে, এই দেহটা দামি হয়ে যাবে, এটা জান্নাতের উপযুক্ত হয়ে যাবে। আর যদি না হয়, তাহলে জাহান্নামের জ্বালানি এই দেহকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নামকে প্রজ্বলিত করবে। এখন প্রথম সিদ্ধান্ত আপনাদের, যে আল্লাহ তাআলা আমাদেরকে যেই জন্য দুনিয়াতে পাঠিয়েছে, আমরা কি আল্লাহ তাআলার সেই উদ্দেশ্য মোয়াফেক জীবন পরিচালিত করব, নাকি আমাদের মন যা চায়
সেই অনুযায়ী করব, এ সিদ্ধান্ত প্রত্যেকটা মানুষের। আমরা শুধু আমাদের কথাগুলো বলে দিতে পারি, আমরা শুধু আপনাদের সামনে কথাগুলো আলোচনা করে দিতে পারি, কিন্তু এই কথার উপরে জোর করে আমল করানোর, করিয়ে দেওয়ার দায়িত্ব আল্লাহ তাআলা কোন নবীকেও দেয় নাই। কোন নবীকে এই দায়িত্ব দিছে যে জোর করে একজনকে কালিমা পড়াবেন? দেয় নাই। আল্লাহ তাআলা তার বাণীগুলো যথাযথভাবে পৌঁছায়া দিতে বলেছেন। এরপরে যদি কেউ গ্রহণ করেছে সে কামিয়াব, আর যে গ্রহণ করে নাই সে না কামিয়াব। এখন আসেন, আমাদের মতো এই দুর্বল এক মানুষকে আল্লাহ কেন বানাইলেন? আমরা তো দুর্বল, কতটা দুর্বল এটা আমি আপনি কল্পনাও করতে পারবো না। আমরা আমাদের পাওয়ার কিসে জানেন? আমাদের পাওয়ার হইল অহংকারের কারণে। কিসের কারণে? জোরে বলেন, কিসের কারণে? মানুষ যখন একটু উঁচু পদ পদবি লাভ করে, এমনটা নয় যে একজন যদি এক দেশের প্রেসিডেন্ট হয়ে যায় সে একজন কৃষকের চাইতে বেশি শক্তিশালী হয়ে যায়। বিষয়টা কি এমন নাকি? না না, বরং ওই অবস্থান, পদ পদবি তাকে অহংকারী বানায় দেয়। সে অন্যদের চাইতে নিজেকে একটু আলাদা মনে করে, অন্যদের চাইতে নিজেকে একটু পাওয়ারফুল মনে করে, কিন্তু সৃষ্টিগত দিক থেকে মানুষ অতি অতি দুর্বল। এ ঘোষণা আমার নয়, এ ঘোষণা কার? আল্লাহ তাআলা। আসেন, দৈহিক দিক দিয়ে মানুষ কেমন শক্তিশালী? আপনার আমার আশেপাশে অনেক প্রাণী আছে, এগুলো আমাদের চাইতে অনেক শক্তিশালী, আছে না নাই? কোরবানির সময় মাঝে মধ্যে আমাদের ঢাকা শহরে দেখা যায় বিশাল বিশাল একটা গরু নেয়। অনেক সময় ছোট ছোট গরু, দেশি গরু 5-7 জনে মিলা একটা গরুকে টেনে নিতে পারে না। তাহলে দৈহিক শক্তির দিক দিয়ে মানুষের চাইতে অনেক শক্তিশালী জীব এই ধরার মধ্যে আছে। আবার আসেন দেখেন, মানুষ যদি বলে আমি দৃষ্টি শক্তির দিক দিয়ে শক্তিশালী, তাও নয়। কারণ আমাদের সমাজের মধ্যে আমরা অনেক প্রাণী দেখি, যেমন বাদুড়, এটা দিনের বেলা দেখে না, রাতের বেলা খুব ভালো দেখে। আবার এই যে কুকুর বিড়াল আছে, অনেক মানুষ অন্ধকারে পথ চলতে গিয়ে পা ভেঙে যায়, পড়ে গিয়ে হাত ভেঙে যায়। কোনোদিন কোনো কুকুর বিড়ালের হাত পাও ভাঙে নাই রাতের বেলায়, কারণ এরা রাতের বেলায়ও স্পষ্ট দেখতে পায়। তাহলে একটা কুকুর, একটা বিড়াল দৃষ্টি শক্তির দিক দিয়েও মানুষের চাইতে বেশি। এবার আসেন, মানুষ বলে যে আমরা ভালো মন্দ খাই, হজম শক্তির দিক দিয়ে আমরা দুর্বল। এই যে আপনার বাড়ির বিড়াল কতদিন কাঁচা মাছ চুরি করে খাইলো, কোনোদিন এর পেটের মধ্যে কোনো অসুবিধা হয় নাই। কুকুর কত মুরগি মেরে খাইলো, কোনোদিন পেটের অসুখ হয় নাই। শিয়াল বন বিড়াল কত মুরগি চুরি করে খাইলো, কোনোদিন পেটের অসুখ হয় নাই। আমাদের মাংস তো বহুদূর, ভাতের চাউলটা যদি একটু শক্ত থাকে, দুপুর বেলা খাইলে বিকাল বেলা পেটের মধ্যে রেসলিং শুরু হয়ে যায়। এইরকম প্রত্যেকটা দিক দিয়ে আমরা দুর্বল। আল্লাহ তাআলাই বলেন অখুলিকাল ইনসানু যায়ফা, মানুষকে অতিশয় দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। এই দুর্বল এমন একটা প্রাণী, আমরা 2-4-5 দিন গোসল না করলে গায়ে গন্ধ হয়ে যায়। দাঁত না মাজলে মানুষ 5 হাত দূর থেকে কথা বলতে পারে না মুখের গন্ধে। একটু মুখটা সকালবেলা উঠে না ধুলে চেহারার মধ্যে চোখের কোনা দিয়ে ময়লা পড়ে থাকে। এরপরেও আল্লাহ তাআলা মানুষকে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জীব কেন বানাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন আমাদের এমন এক গান্ধা প্রাণী। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ জীব। অনেকে মনে করতে পারে কেন বানাইছে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যেও এই কথা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন, মানুষকে এটা মনে করে নাকি? আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, আমি আল্লাহ কোনো কারণবিহীন বিনা কারণে মানুষ বানাইছি, তোমাদেরকে বানাইছি, তোমরা কি এটা মনে করো নাকি? আল্লাহ তাআলা হলেন হাকিম। আল্লাহ কি? একটু জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহ কি? হাকিম শব্দের অর্থ হলো মহাপ্রজ্ঞাময়। মহাপ্রজ্ঞাময় আরবি প্রবাদ আছে, ফিআলুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। মহাপ্রজ্ঞাময়ের কোন কর্ম হিকমত শূন্য নয়, কারণ শূন্য নয়।
সমাজের মধ্যে সাধারণ শিক্ষিত একজন মানুষ সে যদি এমন কোনো কাজ করে যেই কাজের দুনিয়াবি কল্যাণও নাই, পরকালীন কল্যাণও নাই, তাহলে ওই শিক্ষিত মানুষকে তিরস্কার করে অন্যান্য মানুষেরা বলে, ধর্মিয়া তোমার মতো একজন শিক্ষিত মানুষ এমন কাম করলো, বেহুদা কাম, তোমার মতো শিক্ষিত মানুষ এই ধরনের কাজটা কেমনে করলা। তার মানে সমাজের একজন সাধারণ শিক্ষিত মানুষও যদি অনর্থক কোনো কাজ করে, সমাজের মানুষ ওই শিক্ষিত মানুষকে তার অনর্থক কর্মের কারণে তিরস্কার করে, কি করে না?